হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বীজগণিত অধ্যায়ের 3-2 অনুশীলনীর মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে 3 থেকে 9 পর্যন্ত অঙ্কের সমাধান করব। তো তোমাদের যাদের এই অঙ্কগুলোর সমস্যা, খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা এই অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করব এবং ভালো করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা শুরুতে চলে যাই 3 নম্বর অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কগুলো কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। আমি তোমাদেরকে অঙ্ক করার শুরুতে বলে রাখি যে মান নির্ণয়ের অঙ্কে যেখানে যেখানে মান বের করতে বলবে, যেমন মান কত, এর মান কত, এর মান নির্ণয় করো, এই যেখানে যেখানে মান নির্ণয় করতে বলবে, মান কত বলবে, তখন আমরা কি করব? প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করব। আর যে অঙ্কগুলোতে দেখাও যে বলবে, যেমন বলছে দেখাও যে অথবা প্রমাণ করো যে, এই অঙ্কগুলো আমরা কি করব? বাম পক্ষ ডান পক্ষ দিয়ে প্রমাণ করব বা দেখাবো। আচ্ছা, আমরা শুরুতে 3 নম্বর অঙ্কটা যাই। 3 নম্বর অঙ্কটাতে বলছে যে a মাইনাস বি ইকুয়াল 5 এবং ab ইকুয়াল 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো বা মান কত। খুব সহজ অঙ্ক। আমরা শুরুতে কি করব? এই দেওয়া আছে এগুলো আগে লিখবো, অথবা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত দিব, মান বসাই দেবো, আমাদের অঙ্ক হয়ে গেল। আচ্ছা দেখি, তাহলে 3 নাম্বার আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে a মাইনাস b ইজ ইকুয়াল 5, ab ইকুয়াল 36। এখন আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। কার মান নির্ণয় করতে বলছে? a কিউব মাইনাস b কিউবের। এখন আমাদের কিন্তু a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত জানতে হবে, না হলে কিন্তু এই অঙ্কগুলো আমরা পারবো না। আচ্ছা, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো তো, a মাইনাস b এর মান দেওয়া আছে না কত? 5। এই যে 5, তার উপরে কি কিউব প্লাস 3, ab এর মান দেওয়া আছে কত? 36। আবার a মাইনাস b এর মান হচ্ছে কত? 5। এখন 5 এর উপরে কিউব দিলে কত হয়? 5 এর উপরে কিউব দিলে কত হয়? 125। আচ্ছা, এরপরে 3 + 15, 15 গুণন 36 কত হচ্ছে? 15 গুণন 36 540, 540। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ 125, 665। এই যে আমাদের হয়ে গেল 3 নম্বর অঙ্ক। খুব সহজ বললাম যে, দেখো এই 3-4 লাইনে অঙ্কটি হয়ে গেল। তাহলে এই অঙ্কটা করার জন্য মূলত আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত মুখস্থ করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই 4 নম্বর অঙ্ক। দেখো তো 4 নম্বর অঙ্কে কি করা আছে? a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে কত? 513 এবং a মাইনাস b এর মান দেওয়া আছে কত? 3। তবে ab এর মান কত? আচ্ছা, ab এর কি আছে বলতো? অনুসিদ্ধান্ত আছে। এখন ab এর অনুসিদ্ধান্তে আমাদের a প্লাস b ইন্টু, মানে a প্লাস b এর মান লাগবে এবং a মাইনাস b এর মান লাগবে, কিন্তু এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা কি দেওয়া আছে? সেক্ষেত্রে আমরা ab এর অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্কটা করতে পারি না, আমরা দেওয়া আছে দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারি। আচ্ছা, আমি এই যে 3 নম্বর বিষয় দিচ্ছি, 4 নাম্বার শুরু করবো। তোমরা কি খাতা কলম নিয়ে বসছো, না শুধু শুধু দেখতেছো? অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো। আচ্ছা, তাহলে 4 নাম্বার দিয়ে আমি দেওয়া আছে দিয়ে আগে a মাইনাস b ইকুয়াল 3 এটা লিখবো। কেন লিখবো স্যার? দেখো কেন লিখতেছি। a মাইনাস b ইজ ইকুয়াল 3, এরপরে কি দেওয়া আছে? a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত? 530। আমি এই অংশটুকুর কাজ করব, করে উত্তর বের করব। আচ্ছা, এখন বলো তো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত 3 নম্বর অঙ্কেই বললাম আমি কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এইখানে ab আসছে না? এই ab এর আমরা কি বের করব? মান বের করব। আচ্ছা, ইকুয়াল কত? 513। আচ্ছা, ab এর মান কত? ab এর মান হচ্ছে 3, তারপরে কি কিউব প্লাস 3ab, আবার a মাইনাস b মান কত? 3 ইকুয়াল কত? 513 দিলাম। এখন দেখো 3 এর উপরে কিউব দেব, কত হবে? 27, 3 3 কত? 9, 513। আচ্ছা, এই যে প্লাস 27 যদি আমি ওই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে বলো তো? রাইট, মাইনাস 27 হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো তো? 7 থেকে 13 নাম ধরো, 7 8 9 10 11 12 13 6, 7 8 9 10 11 12 13 6, হাতে 1, 1 আর 2 3, 3 থেকে 11 নাম ধরো তো
4 5 6 7 8 9 10 11 কত 8 হাতে 1 1 থেকে 1 5 থেকে 1 বাদ দাও কত 4 এখানে 9টা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ যদি এই পাশে যায় সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আচ্ছা তাহলে কত 486 ভাগ 9 486 ভাগ 9 54 এই যে দেখো আমরা ab এর মান পাইলাম কিন্তু এই যে ab এর মান নির্ণয় করতে বলছে আমরা a দেওয়া আছে দিয়ে কিন্তু ab এর মানটা বের করলাম বুঝতে পারছো আমার কথা আচ্ছা এবার আমরা চলে যাব কত নাম্বার 5 নাম্বার মিশাই দিলাম এগুলা আচ্ছা 5 নাম্বার কি আছে x ইকুয়াল কত 19 আর y ইকুয়াল কত কত -12 এই x এর মান এবং y মান দেওয়া আছে এখন দেখো এই অংশটুকু এই রাশিটুকু কি নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বলছে তাহলে আগে আমরা দেওয়া আছেগুলো লিখি তাহলে কিন্তু আমরা এখানে 1 মার্ক পেয়ে যাব 5 নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে x ইকুয়াল 19 y ইকুয়াল -12 আচ্ছা যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি করব প্রদত্ত রাশি দিয়ে এই অংশটুকু তুলব প্রদত্ত রাশি কি আছে 8 x কিউব প্লাস 36 x স্কয়ার y প্লাস 54 x y স্কয়ার প্লাস 27 y কিউব দেখো আমি অঙ্কটা যখন তুলতেছি তুলতে কিন্তু আমার মাথায় চিন্তা চলে আসলো যে অঙ্কটা আমি কিভাবে করব এবং অঙ্কটাই আমাকে বলে দিচ্ছে কিভাবে করতে হবে দেখো তো অঙ্কটা এটা একটা সূত্র মনে হচ্ছে না কিসে জানি সূত্র a প্লাস b হোল কিউবের সূত্র দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র আমরা মিলাবো কিভাবে মিলাবো আগে a আর b বানাই নেই দেখো এই পদটাকে a বানাবো এই পদটাকে b বানাবো তাহলে 2x ব্র্যাকেট ক্লোজ করে কিপ দিব এই 2 এর উপর কিপ দিলে হচ্ছে 8 x এর উপর কিপ দিলে হচ্ছে x কিউব মিলে গেল আবার এখানে আমি 3y ব্র্যাকেট ক্লোজ করে এখানে কিপ দিব তাহলে 3 এর উপর কিপ দিলে 27 y এর উপর কিপ দিলে y কিউব আমি a পাইছি b পাইছি মাঝখানে আমার কি 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার আচ্ছা এই প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার এখন আমরা মিলাবো যে মিলছে কিনা দেখো 2 গুণি 4 3 সাইডে 12 3 12 কত 36 x স্কয়ার y y মিলে গেল এখানে কত মিলাতে হবে 54 মিলাতে হবে 3 3 9 9 দুগুণি 18 3 18 54 x y স্কয়ার মিলে গেছে এটা কিসের সূত্র হলো এটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র আচ্ছা তাহলে a প্লাস b হোল কিউব দিলাম এবার আমরা কি করব এবার আমরা x এর জায়গায় x এর মান এবং y এর জায়গায় y এর মান বসাই দেব তাহলে x এর মান কি আছে আমার x এর মান আছে 19 প্লাস 3 ইনটু y এর মান কত আছে -12 এই যে মাইনাস থাকার কারণে আমি ব্র্যাকেট ক্লোজ করতেছি আর ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট 19 দুগুণে কত 38 প্লাসে মাইনাসে মাইনাস 3 12 36 আচ্ছা সেম ব্র্যাকেট রাখি দেই আমি বিয়োগ করলে কত হচ্ছে 2 2 এর পরে কি কত 8 এই যে হয়ে গেল আমার কয়টা অঙ্ক 5 নম্বর অঙ্ক আমার হয়ে গেল খুব সহজ না অঙ্কগুলো একটু বুঝলে হয়ে যাবে অর্থাৎ অঙ্কটা দিকে ভাবতে হবে যে অঙ্কটা কিভাবে সমাধান করা যায় কয়টা নিয়ম আছে তুমি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো দেখবা যে অঙ্কই তোমাকে বলে দিবে তুমি আমাকে এইভাবে সমাধান করো অর্থাৎ অঙ্কের সাথে ভাব জমাতে হবে আচ্ছা আমি মিশাই দিলাম এবার আমি চলে যাব 7 নম্বর অঙ্কে আচ্ছা 7 নম্বর অঙ্কে কি করতে বলছে দেখাও যে বলছে দেখাইতে বলছে কি দেখাইতে বলছে যে বাম পক্ষ আর ডান পক্ষ যেন কি হয় সমান হয় তাহলে সবার প্রথমে আমরা কি করব এই দেওয়া আছে এগুলা তুলব j প্লাস b ইকুয়াল m a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n a কিউব প্লাস b কিউব ইকুয়াল a কিউব আচ্ছা 7 নম্বর অঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল m a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n or a কিউব প্লাস b কিউব ইকুয়াল b কিউব ফ্যানটা বন্ধ করে রাখছি যেন ভয়েসটা ঠিক মতো আসে আর যেন ঘামতেছে আচ্ছা দেখো আমরা কি করব এই যে লেগ হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষ তুলব সংক্ষেপে লিখব লেগ সাইড কি আছে m কিউব প্লাস 2p কিউব m এর জায়গায় m এর মান কি a প্লাস b p এর জায়গায় p এর মান কি a কিউব প্লাস b কিউব বসাই দিব খুব সহজ একটা ক্যালকুলেশন
তাহলে এই যে দেখো m এর জায়গায় m এর মান হচ্ছে a প্লাস b, এর উপরে কিউব 2 ইনটু p কিউব এর মান কি a কিউব প্লাস b কিউব। এবার কি করব, a কিউব প্লাস b কিউবের আমরা কি বসাই দেব, সূত্র বসাই দেব, কারণ a কিউব প্লাস b কিউবের কি অনুসিদ্ধান্ত আছে না, অনুসিদ্ধান্ত নাই, এজন্য আমাদের কি বসাইতে হবে, সূত্র বসাইতে হবে। আচ্ছা সূত্রটা কি বলতো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই 2টা আমরা গুণ করে দিব, 2 একবার এর সাথে গুণ হবে কি হচ্ছে 2a কিউব প্লাস 2 একবার b এর সাথে গুণ হবে 2b কিউব। এখানে যেহেতু কোনো মাইনাস নেই, মাইনাস নিয়ে কোনো চিন্তা নেই, সব প্লাস হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো এখানে a কিউব কয়টা আছে, দুইটা, এখানে কয়টা, একটা, তিনটা হয়ে গেল, তাহলে 3a কিউব প্লাস এরপরে দেখো কি আছে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এইখানে একটা, এখানে দুইটা, এই যে দেখো একটা b কিউব, এখানে দুইটা b কিউব, মোটের উপর কয়টা হলো, তিনটা b কিউব। এখন বলো তো এখানে কি কমন নেওয়া যায়, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, সবগুলোতে 3 আছে না, আমরা একটা 3 কমন নিতে পারি না, অবশ্যই একটা 3 কমন নিতে পারি। তাহলে একটা 3 কমন নিলে থাকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। আবার দেখো এখানে আবার কমন নেওয়া যাবে, কি কমন নেওয়া যাবে, এই দুটোর মধ্যে কমন নিব, আবার এই দুটোর মধ্যে কমন নিব, এখানে কমন নেওয়া যাবে a স্কয়ার, তাহলে তিনটার মধ্যে একটা থাকে, a স্কয়ার কমন নিচ্ছে, b থাকে, b স্কয়ার কমন নিব, a থাকে আর b থাকে। এখন দেখো তো a প্লাস b এইখানেও আছে, এইখানেও আছে, তাহলে আমি আবার a প্লাস b কমন নিতে পারি না, তাহলে আমার থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাকে বলো a প্লাস b মানে কি, m, বসাই দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি n, বসাই দিলাম। আমার রাইট সাইড কি মিলছে, 3m এর, এই যে দেখো মিলে গেছে, এটা কোন সাইড, এটা রাইট সাইড। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের লেফট সাইড, রাইট সাইড দেখানো হলো SHOWED, হয়ে গেল আমার 7 নম্বর অঙ্কের সমাধান। তো তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে, দেখবা যে কোনো অঙ্কই তোমার কাছে কঠিন মনে হবে না। আচ্ছা এবার আমরা করব কত নাম্বার, 8 নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা দেখো তো আমি মাঝখানে 5 থেকে কোথায় গেছি, 7 গেছি, 6 নম্বর অঙ্ক কিন্তু করি নাই, কেন করি নাই, সম্ভবত এখানে 6 হবে, 6 আর 9 নং প্রশ্ন তোমাদেরকে নিজেই করতে হবে, কারণ দেখো এখানে সম্ভবত এই 5 এর মতোই হচ্ছে 6 নম্বর অঙ্ক, এই জন্য তোমরা যদি 5 নাম্বারটা বুঝে থাকো 5 নম্বরের মতো করে 6 নম্বর অঙ্ক করবা, সম্ভবত বইটা আমার কাছে বন্ধ আছে। আচ্ছা এবার আমরা চলে যাব কত নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। আমার কি দেওয়া আছে, a + b = 3, ab = 2, যদি দেওয়া থাকে ক এবং খ দুইটা প্রশ্ন করছি, করুক সমস্যা নাই, আমরা আগে দেওয়া আছে এগুলা লিখবো, ঠিক আছে। আচ্ছা এগুলো আমি লিখে দিলাম, এই যে কত নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে, a + b = কি 3 দিলাম, ab = কি 2, এটাও লিখলাম। এখন আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান করতে বলছি, তাহলে এটা আমি ক নাম্বার করব। আচ্ছা ক নাম্বার যেহেতু এখানে a² - ab + b² মান বের করতে বলছে, এর তো সরাসরি এটা তুলেও করা যাবে, যেহেতু ab এর মান দেওয়া আছে, কি করি সমস্যা নাই। কি আছে, a² - ab + b², আমরা কি করতে পারি, a² আর b² সাজিয়ে লিখতে পারি, a² + b² - ab। এখন আমরা কি করতে পারি, a² + b² অনুসিদ্ধান্ত দিব, a² + b² কয়টা অনুসিদ্ধান্ত আছে বলো তো, বলো 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 বলো, কয়টা আছে, দুইটা আছে, একটা আছে কি শুরুতে a + b² - 2ab, আবার আরেকটা আছে a - b² + 2ab, অর্থাৎ শুরুতে মাইনাস হলে পরে প্লাস, আর শুরুতে প্লাস হলে পরে মাইনাস, মনে রাখবা। আচ্ছা যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা দিব a + b² - 2ab, আর এই যে -ab। এখন দেখো তো a + b এর মান কত, 3 বসা দিলাম, তার উপর স্কয়ার। এখন দেখো 2 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে 2, মাইনাস ab এর মান কত, আবার 2, অথবা দুইটা ab আর একটা ab, কয়টা ab হবে, তিনটা ab - 3ab, 3 × 9 - 3, ab এর মান কত 2 বসা দিলাম, 9 - 3 × 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়। এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা এবার আমরা চলে যাব খ নম্বর। দেখো খ নম্বরটা এত ইজি একটা অঙ্ক দিছে, বলছে যে a³ + b³ এর মান নির্ণয় করো। আরে বাবা আমি তো এখানে মাইনাসেরটা করছি, এখানে জাস্ট প্লাসেরটা দিই, হয়ে গেল। আচ্ছা আমি এটা মিশিয়ে দিয়ে তোমাদেরকে খ নম্বর করে দিচ্ছি। খ নম্বর কি আছে, a³ + b³ এর মান নির্ণয় করো। তাহলে আমি খ লিখে কি লিখবো, a³ +
বি কিউব কি দিব, অনুসিদ্ধান্ত দিব, কোনো চিন্তা নাই, জাস্ট অনুসিদ্ধান্ত দিব। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এর মান কত দেওয়া আছে 3, 3 এর উপরে কিউব, এর মান কত আছে 2, এর মান কত 3, বসায় দিলাম, কোনো চিন্তা নাই। 3 এর উপর কি দিলে কত 27, 3 দুগুণে 6, 3 6 কত 18, তাহলে 18 থেকে 27 নাগাল ধরো তো, 19 20 21 22 23 24 25 26 27 9, এই যে উত্তর হচ্ছে 9, এটা অ্যান্সার হয়। তাহলে 3 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করলাম, তোমরা 6 এবং 9 নম্বর অঙ্কের নিজে নিজে প্র্যাকটিস করে অঙ্কগুলো করবা এবং আমাকে জানিয়ে দিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ক্লাসটা দেখার জন্য। যদি পারো তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো, আমার বিশ্বাস যে তুমি পারবা।